الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت میں مصیبت ہے یہ قدرت کی حقیقت ہے جہاں بارش برستی ہے وہاں بجلی چمکتی ہے اللہم صلی علی سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وقال تعالى بسم الله الرحمن الرحيم إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم قال رسول الله صلى الله عليه وسلم لزوال الدنيا أهون على الله من قتل رجل مسلم القما قال عليه الصلاة والسلام কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড কর্তৃক আয়োজিত
ঐতিহাসিক বিশাল তাফসীরুল কুরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাস্টার জয়নাল আবদিন সাহেব এবং কেরানীহাট ব্যবসায়ী সমিতির সম্মানিত সেক্রেটারি জনাব মঞ্জুরুল আলম সাহেব, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব সুফার কেউসে মুজাহিরুল হক ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এবং আমার পূর্ববর্তী আলোচক উপস্থিত রয়েছেন হযরত জনাব মাওলানা এটিএম নোমান সাহেব, খতিব বাইতুল ফালাহ জামে মসজিদ জনার কেউসিয়া। দূর দূরান্ত থেকে ইসলাম প্রিয় তৌহিদি জনতা আগত সম্মানিত মেহমানবৃন্দ, আমরা সর্বপ্রথম ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন শত ব্যস্ততার মাঝেও সব কাজকে উপেক্ষা করে কোরআনের মাহফিলের জন্য আমরা সময় বের করে দিতে পেরেছি। সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ এখন এই রাস্তাঘাটে হাঁটা চলার মধ্যে রয়েছে, যারা এত সুন্দর তাফসীরুল কোরআন মাহফিল পাশে থাকা সত্ত্বেও এখানে এসে উপস্থিত হওয়া সম্ভব হয় নাই। অতএব বোঝা যায় আমরা যারা উপস্থিত হতে পেরেছি এটা কেবলমাত্র আল্লাহর বিশেষ দয়া মেহেরবান ছাড়া কিছু নয়। বর্তমান সময় এমন একটা সময়, এক সময় এরকম একটা তাফসীরুল কোরআন মাহফিলের ব্যবস্থা হতে পারে নাই। একটা যদি সাধারণ যদি মাহফিল যদি করতে হতো, সেই মাহফিলের অনুমোদন থানা পর্যায়ে বিভিন্ন বড় বড় নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গের কাছ থেকে নিতে হতো। এরপরেও কখন অনুমোদন কখন আসতো? যখন সরকারের অনুকূলে কথা বলা হবে, সরকারের অনুকরণে কথা বলে এই ধরনের আলেমদেরকে আহ্বান করা হতো। তাদের নাম যদি থাকতো তখন অনুমোদন দেওয়া হতো। যেই সমস্ত আলেমরা হক ক্ষয়ের কথা, জিহাদের কথা, সমাজে দুর্নীতির কথা, নির্যাতনের কথা, লুণ্ঠনের কথা প্রকাশ্যে দিবালুকে সকলের সামনে উপস্থাপন করত, এই সমস্ত হকপন্থী আলেমদেরকে কখনো এরকম কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। অতএব আমরা যেহেতু এত বছর পর, দীর্ঘ 15 বছর পর হলেও আল্লাহ তাআলা একটা সুযোগ করে দিয়েছে, আমাদের সকলের শুকরিয়া আদায় করা দরকার আল্লাহর দরবারে। আল্লাহ চাইলে তো এই সুযোগ নাও দিতে পারতেন, কিন্তু আল্লাহ চায় আমার বান্দারা তো হকের পথ থেকে অনেক দূরে সরে যাচ্ছে দিন দিন। দ্বীনের হকের কথা না শোনার কারণে বান্দার ঈমান বিলুপ্তির পথে, বান্দার ব্যবসা বাণিজ্য সব কিছু না হকের পথে, সব কিছু 2 নম্বরে যখন হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা বান্দাকে বাঁচানোর জন্য এত সুন্দর পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহর দরবারে সকলে আবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। বর্তমান সময় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মুসলমানদেরকে নির্যাতন, নিপীড়ন অনেক বেশি মাত্রা, অনেক বহুমাত্রায় বাড়িয়ে দিয়েছে। মুসলমানদের নির্যাতনের কথা যখন শোনা যায়, এমন কোনো পাষাণ হৃদয় মানুষ নাই যার চোখ দিয়ে পানি না আসে। ইসলাম ধর্ম সন্ত্রাস দমনের জন্য ইসলাম ধর্মের আবির্ভাব। ইসলাম ধর্মের আবির্ভাব হয়েছে হকের কথা বলিষ্ঠ কণ্ঠ নিয়ে সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, দুর্নীতি মুক্ত দেশ গড়ার জন্য ইসলাম ধর্মের আবির্ভাব হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উরাইনা গোত্রের কিছু লোক মদিনায় আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের দরবারে এসে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার তারা আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার পরিবেশ আমাদের অনুকূলে হচ্ছে না, আমরা এখানে ক্ষুধার্ত অবস্থায় তৃষ্ণার্ত অবস্থায় রয়েছি, আমাদেরকে মদিনা শহরের বাইরে কোনো কিছু রিজিকের ব্যবস্থা করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদেশ দিলেন, তোমরা মদিনার বাইরে যাও, মদিনার বাইরে গিয়ে আমার উট ছড়াচ্ছে আমার কতগুলো রাখাল রয়েছে, সেই রাখালদের সাথে তোমরা দিন কাটাও। সেই রাখালদেরকে বলবে আমি তোমাদেরকে পাঠিয়েছি, ওই ছাগলের দুধ খাবা আর উটের দুধ খাবা, যখন শরীরের মধ্যে রোগাক্রান্ত হবে তখন তোমরা উটের পেশাব পান করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠিয়ে দিলেন। তারা মদিনা শহরের বাইরে গিয়ে রাখালদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলতে বলেছেন সেভাবেই বললেন। এবার রাখালদের সাথে দিন কাটাতে লাগলেন। তারা যখন সে উটের দুধ এবং পেশাব পান করার কারণে যখন একটু হৃষ্টপুষ্ট হলো, তখন ওই রাখালদেরকে তারা হাত কেটে দিল, পা কেটে দিল, কাটা দিয়ে চোখগুলো ফুটা করে দিল। এইভাবে রাখালদেরকে হত্যা করলো। রাখালদেরকে হত্যা করে পুরা উটের ফাল নিয়ে বাহরাইনের দিকে রওনা হলো, পালিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর যখন শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সেনাপতির একটা বাহিনী প্রেরণ করলেন, তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসো। তাদেরকে যখন গ্রেফতার করে নিয়ে আসলেন, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, তাদেরকে তো গ্রেফতার করে আনলাম, তাদেরকে কি শাস্তি দিব, চিন্তায় পড়ে গেলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যেই সমস্ত বান্দারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, লড়াই করতেছে, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করতেছে, আন ইউকাত্তালু, তাদের শাস্তি হবে তাদেরকে হত্যা করে দেওয়া, আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুলিতে চড়ানো, আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা তাদেরকে তাদের হাত পা কেটে দেওয়া হবে বিপরীত দিক থেকে, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে কারাগারে বন্দী করা হবে। যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা তো তাদের জন্য কেবলমাত্র একটা লাঞ্ছনাদায়ক একটা শাস্তি, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ইসলাম ধর্ম, কোরআন হাদিস সন্ত্রাস দমনের জন্য কত সুন্দর নিয়ম নীতি নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু বর্তমান সময়ে পৃথিবীর মধ্যে ইউরোপ আমেরিকার সভ্যতা যাদেরকে আমরা সভ্য মনে করি, ইসরায়েল ইহুদি যাদেরকে আমরা সভ্য মনে করি, তাদের আচরণ হচ্ছে মুসলমানদেরকে হত্যা করা, মুসলমানদেরকে জঙ্গি সাব্যস্ত করা, মুসলমানদেরকে সন্ত্রাস সাব্যস্ত করা। না হলে দেখেন, ইসরায়েল এত বড় সন্ত্রাসী স্থায়ী, ফিলিস্তিনের নিরহ মুসলমান শিশু বাচ্চাদেরকে, নারীদেরকে, যুবকদেরকে
নির্বিকারে যেভাবে হত্যা করতেছে, বোমা মেরে আকাশের মধ্যে উড়াচ্ছে, এত কিছু নির্যাতন করার পরেও জাতীয় সংঘ থেকে এমন কোন নিন্দা প্রস্তাব গৃহীত হয় না। এটা জাতীয় সংঘ বললে অশুদ্ধ হবে, কারণ এটা জাতীয় সংঘ নয়, জাত ওয়াজাতের সংঘ। কারণ এক জাতীয় সংঘ যদি হতে হয়, সেই জাতীয় সংঘের মধ্যে কেবলমাত্র এক জাতীয় লোকের সমাবেশ হতে হবে। মুসলমান যদি হয়, মুসলমানদের লোকদের সমাবেশ হতে হবে, সেটা হবে জাতীয় সংঘ। কাফের যদি থাকে, যদি খ্রিস্টান থাকে, খ্রিস্টানদের কেবলমাত্র খ্রিস্টানদের জমায়েতের নাম জাতীয় সংঘ হবে। কেবলমাত্র ইহুদি যদি থাকে, ইহুদের সকলের সমাবেশের নাম জাতীয় সংঘ হবে। কিন্তু জাতীয় সংঘ এমন একটা ব্যবস্থা, এমন একটা জাতীয় সংঘ, যে জাতীয় সংঘের মধ্যে ইহুদি, নসরা, খ্রিস্টান, বেঈমান সকলে ঐক্যবদ্ধ গ্রহণ করেছি। এই জাতীয় সংঘ কেবলমাত্র মুসলমানদেরকে নির্যাতন করার জন্য গঠন করা হয়েছে, মুসলমানদেরকে হত্যা করার জন্য জাতীয় সংঘ গঠন করা হয়েছে। তারা এত বড় সাহস কিভাবে পেল? ইসরায়েল মাত্র পৃথিবীর মধ্যে মাত্র 1 কোটি ইসরায়েল ইহুদি বংশ, মুসলমানদের 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও 1 কোটি ইসরায়েল পুরা পৃথিবীর মুসলমানদেরকে নির্বিকারে কিভাবে অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে। এত বড় সাহস কোথায় পেল? এগুলার পিছনে সবচেয়ে বড় দায় যেটা, আমাদের ঈমানের দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে আমার ঈমানদার মুমিন বান্দাগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশ করো। আমরা আমাদের অনুকূলে আমাদের যেটা ভালো লাগে সেটি ইসলাম হিসেবে মেনে নিই, যেটা আমাদের অনুকূলে আসবে না, আমাদের বিরক্ত লাগবে, সেটাকে ইসলাম হিসেবে মানতে কখনো রাজি নয়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দেখেন, শয়তানের অনুকরণ করা যাবে না। আমাদের শত্রু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি আমাকে বলে, হে বান্দা অমুক আব্দুল্লাহ, আব্দুল করিম, তুমি অমুক পথ দিয়ে যেও না, কারণ তোমাকে আক্রমণ করার জন্য তোমার শত্রু অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমরা সেই পথ দিয়ে কখনো যাই না, আসা যাওয়া করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শত্রুকে আমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বর্তমান সময়ে যেই সমস্ত মুসলমান পৃথিবীর মধ্যে বিদ্যমান রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অতগুলো মুসলমান ছিল না। অতগুলো মুসলমান না থেকে 313 জন বদরি সাহাবীর মতো ইমানদার যদি পৃথিবীর মধ্যে বিদ্যমান থাকতো, পৃথিবীতে এমন কোন মায়ের পুত নাই, বাপের পুত নাই, মুসলমানদেরকে আঘাত করার, মুসলমানদেরকে আঙ্গুল তুলে কথা বলার এমন কোন দুঃসাহস কারো হতো না। তা আমাদের ইমানের কমজোর, ইমানের দুর্বলতা। সেজন্যই বান্দা যখন জিহাদ থেকে নিজেকে দূরে সরে রেখেছে, তখন বান্দার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াহান সৃষ্টি করে দিয়েছে। অথচ দেখেন, জিহাদ এত বড় একটা নিয়ামত। কোন বান্দা যদি জান্নাত পেতে চায়, তাহলে নিশ্চিত দুনিয়া থেকে যদি জান্নাত যদি কেউ পেতে চায়, তার জিহাদে অংশগ্রহণ করে নিজের জীবনকে বিলীন করে দেওয়া ছাড়া কোনো উপায় নাই। ये शहादत गहे उल्फत में कदम रखना, ये शहादत गहे उल्फत में कदम रखना, लोगों समझते हैं आसान है मुसलमान होना। अपनी अल्लाह रास्ताয় দিন প্রতিষ্ঠার জন্য জালেমের সামনে লড়াই করে নিজের জীবনকে বিলীন করে দেওয়া, এটা কেবলমাত্র ইসলামের মধ্যে আপনি প্রবেশ করেছেন।
মুসলমান হওয়া এত সহজ নয়। যারা শহীদ হয় তাদের জন্য গোসল পর্যন্ত নিষেধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছে আমার জন্য, আমার দিন প্রতিষ্ঠার জন্য, আমার কালিমাকে উড্ডয়ন, কালিমার পতাকাকে উড্ডয়ন করার জন্য কোন বান্দা আছে যারা জিহাদের ময়দানে শরীক হয়ে অংশগ্রহণ করে নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, ওই সমস্ত বান্দার রক্তমাখা জামা আমি দেখতে চাই। তাদেরকে গোসল দেওয়া হবে না, তাদেরকে যে অবস্থায় রয়েছে ওই অবস্থায় তাদেরকে দাফনের ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আন উহুদ যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছেন। উহুদ যুদ্ধের মধ্যে শহীদ হওয়ার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী হানজালা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি তোমার স্বামীর খোঁজ খবর নিতে গেলে কেন? তোমার স্বামী কি শহীদ হলে কোনো ক্ষতি আছে কিনা? ওই স্ত্রী জবাব দিলেন, না না, আমার স্বামী যদি শহীদ হয়ে যায় আমার কোনো ক্ষতি নাই, কোনো চিন্তা নাই, কিন্তু একটা খবর আপনাকে দেওয়ার জন্য এসেছি। আমার স্বামী যখন উহুদের ময়দানে যখন যাচ্ছে, যুদ্ধের ময়দানে যখন যাচ্ছে, যাওয়ার সময় আমার স্বামী একটু নাজাস অবস্থায় ছিলেন, একটু গোসল ফরজ হয়েছিল, গোসল করে নেয়। তাড়াতাড়ি যুদ্ধের দামামা যখন বেজে উঠল, সাথে সাথে যুদ্ধের দিকে রওনা হলেন। আমার স্বামীকে একটু গোসল দেওয়ার জন্য বলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হানজালার লাশ খোঁজার জন্য যখন বললেন, সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হানজালার গোসলের ব্যবস্থা আপনার থেকে করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হানজালার শাহাদাতের মধ্যে এত বেশি খুশি হয়েছেন, এত বেশি খুশি হয়েছেন, হানজালার লাশকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে হাউজে কাউসারের পানি দ্বারা দৌত করে হানজালার লাশ এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, সাহাবায়ে কেরাম নিজের জীবনকে সবসময় কুরবানি করার জন্য প্রস্তুত ছিলেন। এই জন্যই তাদের সময়, তাদের যুগটাই ছিল সোনালী যুগ। তাদের সময় ছাগল এবং বাঘ একসাথে চলাফেরা করত, কেউ কারো উপর আক্রমণ করত না। কিন্তু বর্তমান সময়ে মুসলমান 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও মুসলমানের উপর আক্রমণ, মুসলমানের উপর নির্যাতন। ভারতের একটা বিচারপতি এক সময় কোরআন শরীফ ব্যান করার জন্য রায় দিয়েছিল। কোরআন শরীফ যখন ব্যান করার জন্য রায় দিয়েছিল, তখন কিছু আলেম আলোচনা করতেছে, যেই বিচারপতি কোরআনে কারীম ব্যান করার জন্য রায় দিয়েছে, সেই বিচারপতিকে যে হত্যা করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করা হবে। আলিমউদ্দিন নামে একজন সাধারণ, একজন আপনাদের মতো আমাদের মতো সাধারণ একজন লোক, সে আলোচনা শুনেছে। সে আলোচনা শুনে আর বসে থাকে নাই, ঘরের ভিতর ঢুকে একটা খোলা ঠেনাঙ্গা তরবারি নিয়ে সোজা চলে গেলেন বিচারপতির কার্যালয়ে। সে বিচারপতির কার্যালয়ে সকলের সামনে সে বিচারপতির গর্দানকে নেমে দিলেন। সুবহানাল্লাহ। এবার সে আলিমউদ্দিনকে গ্রেফতার করা হলো। রাষ্ট্রপক্ষে বাদীপক্ষে মামলা মুকদ্দমা চলতেছে। আলিমউদ্দিনের বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হলো। সকল আইনজীবী আলিমউদ্দিনকে অনুরোধ করলো, তুমি একটিবার বলো, তুমি একটিবার বলো, যখন বিচারপতিকে তুমি হত্যা করেছিলে তখন তোমার কোনো সেন্স ছিল না, হুঁশ ছিল না? আলিমউদ্দিন বললেন, না না, আমি আর হুঁশ ছিল, স্বেচ্ছায় সজ্ঞানে ওই বিচারপতিকে আমি হত্যা করেছি। কেবলমাত্র
আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। ফাঁসির ব্যবস্থা হয়ে গেল, ফাঁসির রশিতে আটকানো হবে। ঠিক এক মুহূর্তে আবার সুযোগ দেওয়া হলো, তোমাকে আবার সুযোগ দেওয়া হচ্ছে, আবার বলো, একটিবার বলো। তুমি যখন বিচারপতিকে হত্যা করতেছ তখন তোমার কোনো হুঁশ ছিল না, তোমার কোনো সেন্স ছিল না। আলিমউদ্দিন বললেন, তোমরা আমাকে বিরক্ত করিও না, আমাকে বিরক্ত করিও না, আমাকে তাড়াতাড়ি ফাঁসির রশিদে তোমরা আটকিয়ে দাও, আটকিয়ে দাও। কারণ আমার সামনে আমাকে নেওয়ার জন্য জান্নাতের হুরে গেলমান যারা রয়েছে সকলে আমার সামনে এসে আমাকে আহ্বান করতেছে, আমার সামনে নাচানাচি করতেছে, আমাকে তাড়াতাড়ি ফাঁসির রশিতে ঝুলিয়ে দাও, আমি তাদের কাছে তাড়াতাড়ি চলে যেতে চাই। সুবহানাল্লাহ। সে নজির দেখিয়েছেন বাংলার জমিনে। যেই সমস্ত মুরব্বিয়ানে কেরাম, যেই সমস্ত ইসলামের দিক নির্দেশনাকারী আলেম সমাজ, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী আহসান মুজাহিদ, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ সহ তারা সেই নজির আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে নিজের জীবনকে বিলীন করে দিতে হয়। না হলে দেখেন এক একজনের বয়স 70-80 বছর বয়স, যারা সারা জীবন কত সম্মান নিয়ে কাটিয়েছিল, সেই সমস্ত নেতাদের বিরুদ্ধে যখন হত্যা, জেনা, ব্যভিচার, দুর্নীতি সব কিছুর মিথ্যা তহমত দিয়েছে, সব কিছু তারা মেনে নিয়েছে, কেবলমাত্র সবর করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা মেনে নিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। তারা পার হয়ে গেছে, তাদের শাহাদাত কবুল হয়ে গেছে। আমরা যদি, তারা যথাযথ শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে, আমরা যদি সেই শিক্ষা যদি গ্রহণ করতে না পারি, আমাদের কপাল পুড়া হবে, আমরা হব দুর্ভাগা। বর্তমান সময়ে দেখা যায় ফিলিস্তিনের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে অনেক সময় মিছিল মিটিং করে না, করে, ইমানি দায়িত্ব। কিন্তু মিছিল মিটিং করতে গিয়ে ইমানি দায়িত্ব আমরা আদায় করতে গিয়ে আমাদের একগ্রতা, একনিষ্ঠতা দরকার। কারণ যার জীবনের, যার অন্তরে একনিষ্ঠতা নাই, একগ্রতা নাই, তার আমলের কোনো দাম নাই। একটা ঘটনা বললে আপনি সুন্দরভাবে বুঝবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কাফেরকে হত্যা করেছে, শুধু কেবলমাত্র একটা কাফেরের সরদারকে হত্যা করতে পারতেছে না। অনেক বেশি যুদ্ধের লড়াই করতেছে, লড়াই করতে করতে শেষ পর্যন্ত সেই কাফের সরদার সেই জমিনের মধ্যে লুটে পড়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাফেরের উপরে উঠে বসলেন। এবার তাকে হত্যা করবে এমত অবস্থা। সেই কাফের রাগ নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু নিক্ষেপ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তার উপর থেকে উঠে গিয়ে পিছনে চলে গেলেন। সেই কাফের সরদার শোয়া থেকে উঠে গেলেন। কাফের সরদার জিজ্ঞেস করলেন, হে আলী, তুমি আমাকে এত সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও হত্যা না করে আমার উপর থেকে কেন উঠে গেলে? সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, তোমার জন্য আমার কোনো শত্রুতা নাই, তোমাকে আমি এমনি এমনি হত্যা করতেছি না, আমি তোমাকে হত্যা করতেছি আল্লাহর পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে আমি লড়াই করতেছি। আমার কোনো ব্যক্তিগত স্বার্থ কোনো নিহিত ছিল না। কিন্তু তুমি কাফের যখন আমার মুখের উপর যখন থুতু নিক্ষেপ করলে, তখন আমার অন্তরে আমার ব্যক্তিগত রাগ চলে আসছে। আমি তোমাকে যে হত্যা করতেছি,
সে হত্যা করতে গিয়ে যদি আমার ব্যক্তিগত রাগ যদি মিশ্রণ হয়ে যায়, আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ। সেই কাফেরের সরদার বললেন যে ইসলামের নীতি নির্ধারণ, ইসলামের হুকুম আহকাম, এত সুন্দর আচার আচরণ, এটা তো আগে জানতাম না। আমি এখনো কেন কাফের অবস্থায় বসে থাকলাম? হে আলী, তোমার হাতটা একটু দাও। তোমার হাতে হাত রেখে সে কাফেরের সরদার পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে সেই কাফেরের সরদার মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ইসলাম তরবারের চাইতে আদর্শের মাধ্যমে বেশি প্রসার লাভ করেছে। সুবহানাল্লাহ। অতএব বলতে চেয়েছিলাম, আমরা যখন ফিলিস্তিনের পক্ষে মিছিল মিটিং আমরা করতে যাই, এমন কোন এলাকার নিজের ব্যক্তিগত আমাদের এলাকার সংগঠনের ব্যানার নিয়ে সকল মানুষকে সামনে রেখে একটা একটা পিকচার নিয়ে সমাজে প্রসার করে দিবেন, আপনার নিয়তের মধ্যে গোলমাল রয়েছে। আপনি সমস্ত মানুষকে নিয়ে আপনার এলাকার, আপনার ক্লাবের, আপনার দলের প্রচারকে আপনি উদ্দেশ্য করবেন না কখনো। আপনি খালেস নিয়তে ফিলিস্তিনের পক্ষে জিহাদ করার জন্য মাল দিয়ে, রক্ত দিয়ে, সম্পদ দিয়ে সর্বোচ্চ প্রচেষ্টায় সবসময় আমরা যদি লিপিবদ্ধ, আমরা যদি প্রস্তুত থাকি, তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন একদিন আমাদের শাহাদাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। যে সমস্ত কথা বলেছি, আমি এবং আমাদের সকলকে সে কথার উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।